ধেয়ে আসছে গাজাওতুল হিন্দ। পৃথিবীর সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজায়ে হিন্দ তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মারা বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষ অংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবেন, নাউজুবিল্লাহ। পবিত্র হাদিস শরীফে গাজাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ। এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের বিজয় নিশ্চিত হবে, কিন্তু এতটাই ভয়াবহ হবে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খুশ আমেদের জন্য। অন্য বর্ণনায় আছে গাজাতুল হিন্দ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বীজের গন্ধ পাচ্ছি। সাহাবে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কিসের বীজের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। এই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। এই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যুদ্ধ বদরের যুদ্ধের সমতুল্য, সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, এ সময় মুসলিমরা যে যেখানে থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন, সুবহানাল্লাহ। সময় এসেছে ঈমানের সাথে আল্লাহর পক্ষে আর কালেমার পতাকাকে উচ্চ স্থানে রেখে এই যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মুসলিম জাহান বিজয় অর্জন করা। আল্লাহ আমাদের সহায় হোক। যুদ্ধ আমাদের, বিজয় আমার আল্লাহর।